কুষ্টিয়ায় পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। ১,৪৭২ কোটি টাকার প্রকল্প আগামী বছর শেষের কথা থাকলেও অর্ধেক কাজই এখনো বাকি। এতে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলে যেটুকু অংশ নির্মিত হয়েছে তাও ধসে পড়ার শঙ্কা স্থানীয়দের। এতে পুরো টাকাই জলে যাওয়ার শঙ্কায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ সম্পন্নের দাবি তাদের। পদ্মার ভাঙন ঠেকাতে ২০২৩ সালে কুষ্টিয়ার তালবাড়িয়া ও শিলাইদহ এলাকায় বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। মোট ৩৩টি প্যাকেজে শেষ হওয়ার কথা কাজ, কিন্তু টেন্ডার জটিলতায় ১৫টি প্যাকেজের কাজ এখনো শুরুই হয়নি। ১০ কিলোমিটার বাঁধ নির্মাণের কথা থাকলেও কাজ চলছে মাত্র ৪ কিলোমিটার অংশের। কাজে ধীরগতির পাশাপাশি মানহীন সরঞ্জাম ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। এবার বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলে অসম্পূর্ণ বাঁধ নষ্টের শঙ্কা তাদের। আরও জায়গায় বাঁধ নির্মাণ করেছে, ওই জায়গায় দেখলে বোঝা যায়। আর এখানে দেখেন যা দেখছে বস্তা পানিতেই চলে যাচ্ছে। প্রায় সব কোম্পানিরই ডাম্পিং কাজ শেষের দিক। কি ডাম্পিং যে হইলো পানির নিচে, আমরা তা তো কিছুই বুঝি না। জিও ব্যাগ ফেলছেন, এতে কোনো কাজই হচ্ছে না। যা ফেলছেন জলে চলে যাচ্ছে। ফেলার খাতে 10 টাকা ফেলছেন, 5 টাকা। এদিকে অনিয়মের অভিযোগ মানতে রাজি নন পাউবো কর্মকর্তারা। দ্রুত বাকি কাজ শুরুর আশ্বাস তাদের। তো বর্তমান সময়ে যে আমাদের প্রকল্প চলমান, সেটা আমরা ব্লক এবং পার্মানেন্ট স্ট্রাকচার, পার্মানেন্ট টাইপের ব্লকের কাজ করে আমরা বাঁধটাকে সংরক্ষণ করে রাখবো। যে অংশটা কাজ শুরু হয়েছে সেই অংশটা আমরা তদারকি কাজ করতেছি। বাকি সিদ্ধান্ত আমরা টেন্ডার করে রাখছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণে ১,৪৭২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য পানি উন্নয়ন বোর্ডের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।